রমজান তো চলে আসে, আইডিতে নাই ভিউজ, তাই সব আজাইরা খবর নিয়ে আমরা গার ফাটা নিউজ। আজকে গার ফাটা নিউজের প্রথম পর্বে আপনাদেরকে দেখাবো রোজাদার বিড়িখোরের অবস্থা। তো চলুন দেরি না করে জেনে নেই বিড়িখোরের রমজানের অবস্থা। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লেটস স্টার্ট। একজন বিড়িখোর বাইকে পাওয়া গেছে, চলুন তার কাছে জিজ্ঞেস করা যাক তার রোজাটা কেমন যাইতেছে। ভাই আপনি তো বিড়ি খান? হ্যাঁ আমি বিড়ি খাই। কয় বেলা বিড়ি খান? আমি 3 বেলা বিড়ি খাই। 3 বেলায় কয় প্যাকেট বিড়ি যায়? 3 বেলা 1 থেকে 1.5 প্যাকেট বিড়ি যায়। এখন তো রোজা আছেন নাকি? জি রোজা আছি আমি। এখন তো রমজান মাস, রোজা যে আছেন, এখন কয় বেলা বিড়ি খান? এখন 3 বেলা বিড়ি খাই। দেখি ভাবে সম্ভব। আপনার সেহরির পর একবার খাই, আবার ধরেন ইফতারের পর একবার খাই, আবার ধরেন ইশারের তারাবি নামাজ পর একবার খাই। তো কয় বেলা হলো? 3 বেলা না, 3 বেলায় তো বিড়ি খাই আমি। আল্লাহ কি বিড়ি খায় না ভাত খাই রে ভাই। আচ্ছা এই রোজার মধ্যে আপনার কয়টা করে বিড়ি যায় টোটাল? ভাই রোজার মধ্যে আমার 1 থেকে 1.5 প্যাকেট বিড়ি যায়। তাও বিড়ি খাওয়া কমান নাই? না বিড়ি খাওয়া তো কমে না, বিড়ি খাওয়া তো কমে না, আরো বাড়ে, পারলে আরো বাড়ে, কমে না। তো দর্শক বিন্দু আপনারা দেখতেই পারলেন যে একজন বিড়িখোরের অবস্থা, তার 1 থেকে 2 প্যাকেট বিড়ি যায়। এখন আমরা আরো কিছু মানুষের কাছে যাব, তারা যে বিড়ি খায় তাদের রোজাটা কেমন যেতেছে সেটা এখন গিয়ে জিজ্ঞেস করবো। চলেন আরো কয়েকজনের কাছে শোনা যায়। তো দর্শক বিন্দু আরেকজন বিড়িখোর বাইকে পাওয়া গেছে, চলুন তার কাছে জিজ্ঞেস করা যাক তার দিনকাল কেমন যেতেছে। আসুন, দিনকাল বাইকে বাজাইতেছে ভাই? ভাই দিনকাল ভালো না, সারাদিনে একটা বিড়ি খাইনি। তার মানে দিনকাল ভালো যেতেছে না, মানে আপনি রোজা আছেন তাই না ভাই? জি। রোজা থেকে আপনার কেমন লাগতেছে? রোজা থাকে তো ভালোই লাগতেছে, কিন্তু আমার তো ধৈর্য করলেইতেছে না। কেন ভাই খুলে দিতেছে নাকি? কি গো মা, দুঃখের কথা, একটা বিড়ি খাই কি সারাদিন যায়? কেন ভাই একটা বিড়ি খাওয়া সারাদিন যায় নাকি? সারাদিন 4 প্যাকেট 6 প্যাকেট বিড়ি খাইছি, এই রমজান মাসে কি একটা বিড়ি খাই হয়? কেন ভাই আপনি তো ইফতার করেও বিড়ি খেতে চাচ্ছেন। ইফতার কইরে দৌড় বেড়ে গেছি দোকানে দেখি রহমান চাচা পয়সা আছে, ওই জায়গায় কি আরো বিড়ি চাওয়া যায়? তার মানে আপনি একটা বিড়ি খায় সারাদিন কষ্ট করে আসলেন আর বিড়ি খেতে পারলেন না। তো দর্শক বিন্দু একজন বিড়িখোর ভাইয়ের কষ্টের কথা জানলাম আমরা, আবার আরো সামনে জানবো। দেখতে থাকুন আমাদের গার ফাটা নিউজ। আপনার নাম কি? মোহাম্মদ শোভা ইসলাম। তো ভাই আমি লোকের কাছে শুনলাম আপনি বলে সেই নাম করা একটা বিড়িখোর, পাক্কা একটা বিড়িখোর। আপনার উপরে বলে এই এলাকায় কোনো বিড়িখোর নাই। তা আপনি যে রোজা আছেন, এই রোজা থেকে যে বিড়ি না খায় থাকতেছেন, আপনার দিনকাল কেমন যেতে জানাতে? কি গো ভাই, একদিকে বইয়ের প্যারা, আরেকদিকে বিড়ির প্যারা, কেমনে যে দিন যাইতেছে আমি নিজেও জানি না ভাই। কত কষ্টে রমজান মাস কাটাইতেছে ভাই, বইলে বোঝাইতে পারবো না ভাই বউয়ের প্যারা মানে? বউয়ের প্যারাটা আমি বুঝলাম না। কি গো দুঃখের কথা ভাই, শয়তান তো ছুটি নিচ্ছে, এক শয়তান দিয়ে থেকে গেছে, এই শয়তানের প্যারা আর ভালো লাগতেছে না ভাই। আচ্ছা ভাই আমি তো এনে বউয়ের কথা শুনতে আসি নাই, আমি শুনতে আসছি ভাই বিড়িখোরের ইন্টারভিউ নেওয়ার জন্য। আমরা বিড়ি নিয়ে আলোচনা করি। তা ভাই আপনি যে এত বড় এলাকায় একটা নাম করলেন, এই নামটা করলেন কিভাবে? কি করবো ভাই, বড় ছোট কাকু মাই সবার সামনে বিড়ি খাইছি। আরেকটা দুঃখের কথা হলো মহিলা মানুষের সামনে বিড়ি খাই আমার জীবনে বললা হয়েছে। মহিলা মানুষ শুই না, এই বাড়ির লাগায় ওই বাড়ির লাগায়, কি করবো এখন? বাড়ি থেকে বাইরে হইতে পারি না, সোজা কথা বাড়ি থেকে বাইরে হইতে পারি না। এই কয় অমুক আইতেছে বিড়ি খোর, ওই খাইতেছে অমুক আইতেছে বিড়ি খোর। কি করবো ভাই, এইভাবে আমার নামটা সরছে ভাই। তাও তো ভাই আপনি একটা সুনাম ধন্য ব্যক্তি হয়েছেন ভাই, আপনার এলাকায় কত বড় নাম, আপনি একটা বিড়িখোর। বিড়িখোরের উপরে তো আপনার একটা পিএইচডি করা আছে তাই না? আছে ওই হালকা পাতলা আছে। তাতে ভাই আপনার দিনে কয় প্যাকেট বিড়ি যায়? আগে তো 3-4 প্যাকেট যেত, এখন বর্তমান নাই, হাহারি না। কেন ভাই খারাপ না কেন? ওই যে বললাম বইয়ের প্যারার বিড়ির প্যারা, ওই দুইটা নিয়ে খুব ঝামেলা আছে ভাই। বইয়ের জ্বালা বড় জ্বালা, বিয়ে মানুষ করে, বিয়ে করাই লস। কেন ভাই বিয়ে করার লসকে? এখন বাড়ি থেকে বাইরে ফোন দেখ, পাশের বাড়ি ভাবির সাথে কথা বললে ফোন সন্দেহ করে, ছোট বোনের সাথে কথা বললে সন্দেহ করে, ওর সাথে কথা বললে সন্দেহ করে বাড়িতে। এই প্যারাটা অনেক বড় প্যারা ভাই। যাই হোক ধন্যবাদ ভাই, আপনাদের কাছে আজকে অনেক ইনফরমেশন পাইলাম। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, ইনশাআল্লাহ রোজা রাখবেন। আলহামদুলিল্লাহ। তো দর্শক বিন্দু আজকের গার ফাটা নিউজের প্রথম পর্বে আপনাদের দেখাইলাম বিড়িখোরদের অবস্থা, তাদের কিরকম হালচাল, তারা তো খুব কষ্টে আছে। আপনাদের এলাকায় এরকম কোন বিড়িখোর আছে যার অবস্থা কাহিল হয়ে গেছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা ভাই, তাড়াতাড়ি বিয়ে করে ফেলান, জীবনটা তছনছ করে ফেলান। আমার এটা আপনাদের কাছে অনুরোধ রইল, তাড়াতাড়ি বিয়ে করে ফেলান আর যে লাইভটা শেষ করে ফেলান। ধন্যবাদ। একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।